ছি, যোগী সরকারের রাজ্যেও এরকম জঘন্য ঘটনা! কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল অযোধ্যার রাম মন্দিরের থেকে বিপুল অঙ্কের টাকা চুরি হয়ে গিয়েছে। ভগবান রামচন্দ্রের চরণ পাদুকা চুরি হয়েছে, তার গলার হারও চুরি হয়েছে। এবার এখন শোনা যাচ্ছে মথুরার কৃষ্ণ জন্মভূমি মন্দির থেকেও কয়েক হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গিয়েছে। কয়েক বছর ধরেই ওই চোরগুলো ভগবান শ্রীকৃষ্ণের জুয়েলারি, মন্দিরের সম্পত্তি, টাকা পয়সা সব চুরি করে নিয়ে যাচ্ছিল। মন্দিরের এক পুরোহিত শ্রী দীনেশ শর্মা নিজের শরীরের রক্ত দিয়ে চিঠি লিখে অভিযোগ করেছে যোগী আদিত্যনাথের কাছে। তবে এখন ভাবার বিষয় যেটা, এই চোরগুলোর সাহস কিভাবে হয়? এরা রাম মন্দিরকেও ছাড়ছে না, মথুরার কৃষ্ণ মন্দিরকেও ছাড়ছে না, আমাদের মন্দিরগুলোর ধন সম্পত্তি লুটে নিয়ে চুরি করে পালাচ্ছে। আর সরকারও বা কি করছে? যোগী সরকারের এটা খুবই নিন্দনীয় বিষয়। তিনি একজন যোগী হয়েও কেন মন্দিরগুলোর চুরি আটকাতে পারছে না? যোগী সরকারের কাছে আমার অনুরোধ, উত্তরপ্রদেশের সরকারের কাছে আমার অনুরোধ, এখনো সময় আছে, এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিন। একটা চোরও যেন পালিয়ে যেতে না পারে। চোরগুলোকে ধরুন এবং দোষী প্রমাণ হলে সোজা এনকাউন্টার করুন।